মঙ্গলবার বেলা 2টো নাগাদ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে এলেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিজেপির দুই বিধায়ক বরেন চন্দ্র বর্মন ও সুশীল চন্দ্র বর্মন। এদিন বিজেপি কর্মীকে দেখতে এসে বিভিন্ন খোঁজ খবর করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, গতকাল ভাওয়ার থানা এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে আহত বিজেপি কর্মীকে তারা দেখতে আসেন এবং শীতলকুচি থানায় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে মহকুমা শাসকের সঙ্গে এসে দেখা করেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা হসপিটালে এসেছি যে 1 মার্চ কোচবিহারে যে আমাদের জনসভা ছিল, সেই জনসভায় অংশগ্রহণ করেছিলেন ভাওয়ার থানা অঞ্চলে নিবাসী অখিল আচার্য এবং সাথে হচ্ছে অধীর আচার্য, অজিত আচার্য, দুই ভাই, অখিল আচার্য এবং অধীর আচার্য, এই দুই ভাই। তারা যেহেতু বিজেপির সভায় অংশগ্রহণ করতে গেছিলেন কুচবিহারে, সেই অপরাধে অর্থাৎ বিজেপি করার অপরাধে তৃণমূলের হারমাত বাহিনীরা তাকে বেধড়ক মারধর করে। আপনারা দেখলেন যে হাতে কোপ মেরেছে এবং হাতে একটা হাড় ভেঙে গেছে। সিরিয়াসলি অবস্থায় উনি আছেন। তার ভাইও, তিনিও ওখানে হসপিটালে অ্যাডমিটেড। তারও বিভিন্ন শৈলে বিভিন্ন অংশে মারা হয়েছে, প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। এটাই তৃণমূলের ট্র্যাডিশন, কারণ তারা তো জানে যে আমাদের পাশে তো লোক নেই, তো মারধর করে বিজেপিকে ঠেকানোর একটা চেষ্টা চলছে। তো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রশাসনকে বলবো, আমরা এফআইআর করব। এফআইআর করার পর প্রশাসনকে বলবো ইমিডিয়েট যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যদি সেটা না হয় তাহলে আমরা শীতলকুচির বুকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামব।